হাল আমলে বিটরুট খাওয়ার একটি প্রবণতা বেড়েছে আমাদের মধ্যে, বিশেষ করে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে বিটরুটের ব্যাপক প্রচারণার কারণে বিটরুটকে সুপারফুড মনে করে অনেকেই প্রচুর পরিমাণে বিটরুট খাচ্ছেন। বিটরুট আয়রনের একটি ভালো সোর্স, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে বিটরুটের মতোই আরও অনেক ভালো ক্ষেত্র বিশেষে বিটরুটের চেয়েও ভালো কিছু সোর্স কিন্তু আমাদের হাতের নাগালেই আছে এবং তার থেকে তুলনামূলক সস্তা এবং সহজলভ্য। যেমন পেয়ারা। পেয়ারাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং সেই সাথে ভিটামিন সিও আছে, যেটি আয়রনের শোষণে সহযোগিতা করে। আমাদের দেশীয় ফল আছে কলা। এছাড়াও কচু শাক, লাল শাক, পালং শাক, এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আছে। আমি বলছি না যে বিটরুট আপনার জন্য ক্ষতিকর বা বিটরুটে আয়রন নেই, তাও নয়। বিটরুটেও আয়রন আছে। তবে শুধু যে আপনি বিটরুট খাবেন এবং প্রচুর পরিমাণে বিটরুট খেতে হবে, ব্যাপারটা এরকমও নয়। এতে হয় কি, দেখা যায় মানুষ একটি খাবার বেশি করে খাওয়ার কারণে খাবারের বৈচিত্র্য সে উপভোগ করতে পারে না এবং বৈচিত্র্যময় খাবার খেলে আয়রনের পাশাপাশি বা নির্দিষ্ট পুষ্টির পাশাপাশি যে আরও অনেক ধরনের পুষ্টি উপাদান সে পেতে পারত, সেটি থেকে তারা বঞ্চিত হয়। এছাড়া আর্থিক অপচয় তো রয়েছেই, কারণ একটি খাবার যখন আমরা খুব বেশি বেশি আগ্রহ নিয়ে খেতে থাকি, দেখা যায় বাজারে তার উপর একটি প্রভাব পড়ে এবং সেই খাবারটির দাম বেড়ে যায়। তো ফলে আমরা শুধুমাত্র আয়রন বৃদ্ধির জন্য বিটরুটের উপরে চড়াও না হয়ে, আমরা যদি সব ধরনের আয়রন সোর্স যেগুলো আছে বা আয়রন রিচ ফুডগুলো আছে, সেগুলোকে যদি আমরা খাই, তাহলে খাবারটাও আমাদের জন্য উপভোগ্য হবে। একটি নির্দিষ্ট খাবারের উপরে চাপ বেড়ে যাওয়ার যে ঝুঁকিটা বা যে সমস্যাটা, সেটিও থাকবে না। তো আমি বলবো সবাইকে যে আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে, বেশ কিছু খাবার আছে আমাদের প্রকৃতিতে আয়রন সমৃদ্ধ খাবার, বাজারে অনেক সহজলভ্য আয়রন সমৃদ্ধ খাবার আছে, যেগুলোর কথা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনারা সেইগুলো ফলো করবেন এবং ঘুরে ঘুরে সেই সব খাবার সবগুলোই খাওয়ার চেষ্টা করবেন। খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে এবং 2 থেকে 3টা খেজুর আপনি যদি দিনে খান, তাহলে আপনার আয়রনের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায়। তো এরকম আরও বেশ কিছু আছে। যেমন আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। তারপরে আমরা আপেল, নাশপাতি, এগুলো তো আমরা পাই, যদিও এগুলো বিদেশি ফল, দাম একটু বেশি, কিন্তু যারা খেতে পারবেন তারা এগুলো খাবেন। এগুলোতেও কিন্তু আয়রন আছে। তরমুজ আমাদের দেশীয় ফল এবং মৌসুমী ফল। তরমুজে প্রচুর পরিমাণে আয়রন আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু কিছু ফল আছে যেগুলো কাটলে, বাতাসে থাকলে কালো হয়ে যায়। যেমন নাশপাতি, আপেল, এগুলো কিন্তু হচ্ছে আসলে আয়রন সমৃদ্ধ খাবার এবং এই যে কালো হয়ে যায়, এটা আয়রনের সাথে অক্সিজেনের বিক্রিয়ার কারণে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যা যা আয়রন সমৃদ্ধ খাবার আছে, সেই খাবারগুলো সবকিছুই আপনারা ঘুরে ঘুরে খাবেন। একটি নির্দিষ্ট খাবারের উপরে চড়াও হওয়ার কোনো প্রয়োজন নেই।